এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোতে আমরা যারা এজাহার নামীয় আসামি বা এজাহার ছাড়াও যারা এই ঘটনার সঙ্গে বিভিন্ন সময়ে জড়িত, তাদেরকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে আদালতে আনা হচ্ছে। এবং আপনারা জানেন যে পরিমাণ আসামি আছে তাতে খুব কম সংখ্যক আসামিদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে। তার কারণ তদন্তকারী কর্মকর্তা তিনি যাচাই বাছাই করে গ্রেপ্তার করছেন। শুধু নুসরাত ফারিয়ার বিষয় তো না, আমরা আরও আসামিদের ব্যাপারেও আদালতে আমরা বলি যে অনেক সময় বলি স্যার, কোর্টকে বলি যে একটা আইন প্রতিবেদন চাওয়া হোক, যে আয়ুষ সাহেব একটা রিপোর্ট দেখ এই লোকটা দোষী না নির্দোষী এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি আছে নাই। এই ধরনের প্রতিবেদন কিন্তু এটা নতুন না। এটা এই ধরনের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যান্য আসামিদের ক্ষেত্রেও আমরা বিভিন্ন আদালত এইভাবে তদন্তকারী কর্মকর্তার রিপোর্ট তলব করেছেন এবং তলবের উপর ভিত্তি করে অনেকে জামিন দিয়েছেন বা তলবের উপর ভিত্তি করে অনেকে জামিনও পায় নাই যদি সে ধরনের গুরুতর অভিযোগ আসে। এই নুসরাত ফারিয়ার বিষয়টা আমাদের আংশিক শুনানি হয়েছিল। আমরা প্রসিকিউশনের পক্ষে আমাদের যুক্তি তুলে ধরেছিলাম তার বিষয়ে, তাদের আসামি পক্ষেও তার পক্ষে যুক্তি তুলে ধরেছিল। সেই বিষয়ে আদালতের মনে করেছেন যে এই বিষয়ে একটা যিনি এই মামলা তদন্তকারী কর্মকর্তা তার একটা প্রতিবেদন প্রয়োজন। সেজন্য উনি একটা প্রতিবেদন চেয়েছেন তদন্তকারী কর্মকর্তার কাছে এবং সেই প্রতিবেদন সহ 22 তারিখ 22/5/2025 তারিখ তিনি পুনরায় পূর্ণাঙ্গ শুনানির জন্য ডেকেছিলেন। কিন্তু যেহেতু প্রতিবেদনটা আজকে চলে এসেছে আদালতে, তো সেই হিসাবে আসামি পক্ষের বা নুসরাত ফারিয়ার পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা দরখাস্ত দিয়ে আদালতকে বলেছেন যেহেতু স্যার প্রতিবেদনটা চলে আসছে, তো সেই সময় আদালত মনে করছেন যে যেটার জন্য আদালত দিন ধার্য করেছেন সেটা তো আদালতে চলে আসছে, সেই জন্য ওটার উপরে ভিত্তি করে আদালত আজকে জামিন শুনানিটা করেছেন এবং জামিন দরখাস্ত শুনানিটা তিনি উপস্থাপন করার পরে তিনি শুনানিটা নিয়েছেন। সেই শুনানিতে আসামি পক্ষে আইনজীবীরাও তারা বক্তব্য রেখেছেন। আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকেও আমাদের বক্তব্য রাখা হয়েছে। উভয়ের বক্তব্য শোনার পর এবং যে প্রতিবেদনটা এসেছিল সেই প্রতিবেদনটা আদালত দেখেছেন, দেখে আদালতের কাছে সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে এই আসামিকে এখন জামিন দেওয়া প্রয়োজন, তো তিনি জামিন দিয়েছেন এবং এই জামিন দেওয়ার এখতিয়ারটা সম্পূর্ণ আদালতের উপরে। আদালত এবং সেটা তিনি অন্তর্বর্তীকালে জামিন দিয়েছেন, সেটা পুলিশ রিপোর্ট পর্যন্ত তিনি 5,000 টাকার বন্ডে আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন। না, এটা তো নতুন কিছু নয়। আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই ধরনের মামলায় আমরা যখন আসামি পক্ষে বিভিন্ন ধরনের আইনজীবীরা তাদের নির্দোষ বা তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠানো হয় এবং বিভিন্ন ধরনের তারা কাগজপত্র উপস্থাপন করে, তখন আদালত নিজের সমোটো অনেক সময় জামিন দিয়ে দেন। আর যদি আদালতের কাছে মনে হয় যে এখানে একটা তদন্তকারী কর্মকর্তার একটা রিপোর্টের প্রয়োজন আছে, তো তিনি তখন রিপোর্ট তিনি তলব করেন এবং ওই রিপোর্টে যদি আসামির বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ না পাওয়া যায় বা তখন তিনি জামিন মঞ্জুর করেন। এবং আবার যদি দেখা যায় যে গুরুতর অভিযোগ আছে আসামির বিরুদ্ধে, অনেক সময় তিনি নামঞ্জুর করেন, তার দরখাস্ত নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।